جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। ইদানিং সবচেয়ে বেশি প্রশ্নর সম্মুখীন হই, যে প্রশ্নটি বারবার আসে সেটি হলো, কোনো সুদখোর বা সুদী ব্যাংকে চাকরি করে সুদের সাথে সম্পৃক্ত, হারাম সম্পদ উপার্জনে সে ব্যস্ত, সে যদি দাওয়াত দেয় বা সে কোনো হাদিয়া দিল, সেটি গ্রহণ করা যাবে কিনা। সুদ অত্যন্ত ভয়াবহ বিষয়, যেটি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহর সাথে যুদ্ধ করা শামিল। সুদ খায় ইহুদিদের কাজ, সুদখোর লানতপ্রাপ্ত, সুদখোর নিজে জাহান্নামে নিক্ষেপ করল। সুদখোর এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এভাবে বরকতহীনতা করে দিবেন, সে বুঝতে পারবেন না। সুদখোরের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে, বারজাখী জীবনে, এবং পরবর্তীতে আখেরাতে জীবনে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সৎ কাজ বেশি না অসৎ কাজ বেশি, যেটি ফায়সালা দেবেন সেটাই হবে। তবে সুদখোর, সে সুদ খাচ্ছে, হারাম উপার্জন করতেছে, এর পাপ তাকেই বহন করতে হবে। একজনের পাপ আরেকজন বহন করবে না, যদি তার কোনো মাধ্যম না করে দিল, কোনো সহযোগিতা না করলো, বা তার সাথে কোনো সম্পৃক্ত না থাকলো। তো এই ভিত্তিতে সুদখোরের দাওয়াত গ্রহণ করা যেতে পারে, তার বাড়িতে খাওয়া যেতে পারে, জায়েজ, হারাম না। কারণ সুদখোর হলো মুসলিম, যদিও কবিরা গুনাহকারী। তো একজন মুসলিমের উপর একজন মুসলিমের হক রয়েছে। ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা বর্ণিত, কোথায় আছে 6টি, আর কোথায় উল্লেখ রয়েছে, যেটা ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন 5টি। তার মাঝে একটি হলো ইজাবাতুদ দাওয়া, সে যদি দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা, এটা মুসলিমের হক। যেহেতু সুদখোর মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত, সে মুসলিম যদিও কবিরা গুনাহকারী, তাই তার দাওয়াত গ্রহণ করা প্রয়োজন, গ্রহণ করা যেতে পারে, এটি হারাম নয়। তবে একটি বিষয়, যদি এটা উপকার হয় বেশি, যে তার দাওয়াত গ্রহণ না করলে, তাকে বয়কট করলে, তাকে সাময়িকভাবে বর্জন করলে হতে পারে সে সুদ থেকে ফিরে আসবে, তখন তার দাওয়াত থেকে বিরত থাকা যেতে পারে, এটা তার ভালোর জন্য। অন্যথায় তার দাওয়াত গ্রহণ করা যেতে পারে। এই ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের দাওয়াত গ্রহণ করেছেন। ইহুদিরা সুদে লেনদেন, হারামে সম্পৃক্ত, এবং ওদের সম্পদ হালাল নয়, তারপরও গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ যেহেতু ইহুদিদের ডাক গ্রহণ করেছেন, তাই মুসলিম যদিও সুদ খায়, তার ডাক গ্রহণ করা যেতে পারে। তবে একটি বিষয় খেয়াল করতে হবে, যে খাবারটি বা যে জিনিসটি আপনাকে দিচ্ছে সরাসরি ওইটি যদি হারাম হয়ে থাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, সেটি খাওয়া যাবে না। তো এছাড়া তার খাবার যেটা এবং তার হাদিয়া যেটা, এটা গ্রহণ করা যেতে পারে, এবং তার সাথে আত্মীয় সম্পর্কের বিষয়টি রয়েছে, সেটিও সম্পর্ক বজায় রাখতে হবে মুসলিম হিসাবে, এবং তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে, এবং তাকে নাসিহা করতে হবে। একজন মুসলিম, আমি সুদ খাবো না, আমি ভালোভাবে চলবো, হক পথে চলবো, অন্য মুসলিম ভাইকে নাসিহা করবো না, এটা সঠিক নয়। আমরা ওই ভাইকে নাসিহা করব, ভালো উপদেশ দিব, তার সাথে সুসম্পর্ক বজায় রাখবো, তার দাওয়াতে যাব এবং তার আহ্বানে সাড়া দিব, বিপদ আপদে তার সাথে থাকব। যদি একান্তই যদি তাকে বয়কট করা তার জন্য উপকার হয়, সমাজের জন্য উপকার হয়, তাহলে সাময়িকভাবে বয়কট করব। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।